ও আল্লাহর বান্দারা, আমি নামাজ না পড়লে মাথা গরম হয়ে যায়, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও, মাথা গরম। ও যুবক, আমি পর্দা না করলে লজ্জা, তুমি পর্দা করতে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? এখনো সময় আছে, তওবা করো রে বাবা। এভাবে দিন যাবে, রাত যাবে, কিয়ামত আসবে। কোথায় আপনজনেরা চলে গেল? কই আমার আপনজন চলে গেল? খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নেই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিতে মাঝ অনেকেই নাই। দেখছো তোর কলিজার কি বন্ধু, একটু স্বার্থে আঘাত লাগছে, ফট করে মোবাইল বন্ধ, শেষ। দুনিয়া থেকে আপন না রে বাবা। অতএব আমার অনুরোধ, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে সময় মতো 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ অনুযায়ী চলো, মা বাবার দোয়া নাও। কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি আগাইতে পারবা না, তুমি দানি হতে পারবা না রে বাবা। আজকে এই চেয়ারে বসে বয়ান করি, মা বাবার দোয়া ছাড়া পারি নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি আজকে পরীক্ষায় পাস করছো। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা তোমার আমার জন্য অবচরে কত কাঁদছেন আর দোয়া করছেন, ও আল্লাহ তুমি সন্তানকে সুস্থ বানাও। তুমি আমি অসুস্থ হয়ে গেলে মা ঘুমাইতে পারতেন না, আব্বা ঘুমায় গেছে, ভাই বোনেরা ঘুমায় গেছে, আমি বিছানায় অসুস্থ, রাতে হঠাৎ তাকায় দেখি গভীর রাতে আমার মা আমার মাথার কিনারায় বসে রয়েছে। ও মা তুমি কি ঘুমাও না? মা বলে কেন জানি আমার চোখে ঘুম আসে না রে বাবা, কারণ তুই অসুস্থ, তুই কখন মা বলিয়া ডাক দিবি, আর আমি যদি সারা না দিতে পারি আমার অন্তরে বড় কষ্ট যাইবে। এই জন্য আমি তোরে আজকে বসে বসে পাহারা দে, আমার চোখে ঘুম আসে না। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক, এখনো সময় আছে। মায়ের কাছে গিয়া বলিও, মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আল্লাহর মহব্বত নিয়ে চলবো, নবীর তরিকা আর ছাড়বো না। মোনাজাত দেই তো সবাই, কিন্তু সবার মোনাজাতে চোখে কান্না আসে না, পানি আসে না। এর একমাত্র কারণ তোমার গানে গানে কত আল্লাহর বান্দারা কান্না করে মোনাজাতে, তোমার আমার চোখে কেন পানি নাই? আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে, মা বাবার বদদোয়া লাগছে। এখনো তওবা করে নাও, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার ভাই বোনেরা মা বাবা কেউ জানে না, তুমি জানো। আজকে তওবা করতেছি, মনের শখ লাগায় কত গুনাহ করলাম, আড্ডা দিলাম, পার্কে গেলাম, কত কত অন্যায় করলাম। আজকে থেকে তওবা করতে চাই রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা অনুযায়ী চলবো। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহর বান্দারা, ওই কবরের আযাব মিথ্যা মনে করিও না রে বাবা। আজ পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। আমার নবী কেমন নবী, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা যেই নবী বলেন নাই, তার কথায় কোনো মিথ্যা নাই রে বাবা। আমার নবী যদি সারা জিন্দেগি কান্না করেন, যার কোনো গুনাহ নেই। আবু বকর জান্নাতের টিকিট পাইছেন 10 জনের মধ্যে প্রথম সিরিয়াল, সেই আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন হাসরের ভয়ের কারণে। ওমর ফারুক কান্না করেন জাহান্নামের ভয়, হযরত ওসমান কান্না করেন কবরের আযাবের ভয়। জান্নাতের টিকিট পায় যদি তারা কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কান্না না আসলে নবী হাদিসে বলেছেন, ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। আল্লাহর কাছে কান্নার বাহানা করো, আর মা বাবার জন্য দোয়া করো, এক ফোঁটা চোখের পানি আনার চেষ্টা করো। মদিনার নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভিতরে যেমন ঢুকানো সম্ভব না, ওরে জাহান্নামের আযাবের ভয়ে যারা চোখের পানি ছেড়ে দিবে, তাদেরকে জাহান্নামে দেওয়া সম্ভব হবে না। ওই আল্লাহর ভয়, জাহান্নামের ভয় একবার অন্তরে জমা করিয়া মাওলাকে
মনে মনে ডাকো আর বলো, আল্লাহ আমি গোপনে তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কারো হক নষ্ট করব না, আর মিথ্যা বলবো না, কারো গীবত করব না, কারো পিছনে লাগবো না। আজকে থেকে নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ও আল্লাহ, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। ও যুবক ভাই, মনে মনে ধোঁকা আসতে পারে যে কেমনে সম্ভব। দেখো তাকাইয়া, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার আমার মতো কত সন্তান জেনারেল লাইনে পড়ুয়া, স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে নাই। তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞেস করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা ব্যবসা করে, আজান হলে দোকানটা বন্ধ করে মসজিদে চলে যায়, নামাজ পড়ে এসে আবার দোকান খুলে, তুমি কেন পারবা না রে বাবা? কৃষি কাজ করে, ময়দানে গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপর নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? কপাল বুঝি পুড়িয়ে গেল নাকি? এখনো সময় আছে, ফিরে আসো। মরণ তো হবে, পালাইতে পারবা না, তবে মরণটা যেন ঈমানের সাথে হয়। কারণ দুনিয়াতে গরম সহ্য করা যায় না, সূর্যের গরম। গুনাহগার কবরে গেলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। একটা মশার কামড় সইতে পারি না রে বাবা। ওই কবরে গুনাহগার হয়ে গেলে কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা রে বাবা? আল্লাহর কোরআনকে বিশ্বাস করো, ওলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না। আল্লাহর কাছে তওবা করো আর বলো, আল্লাহ আজকে খাঁটি অন্তরে তওবা করলাম, জীবনে দাড়ি কাটবো না, মা বাবার কথা ছাড়া চলবো না, ওলামাদের বিরোধিতা করবো। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ইউসুফ আলাইহিস সালাম এবার দাওয়াত দিয়েছেন 11টা ভাই, মা এবং বাবা সহ যাইয়া মিশরের দুইকেই ইউসুফ নবীর সামনে সিজদায় পড়ে গেল। ও স্বপ্ন কোন জায়গা থেকে ঘটনা জীবনে আসেনি? আমরা সিজদা করি ইবাদতের না সম্মানের। এক দলিল আল্লাহ অর্ডার করলেন আদমকে সম্মানের সিজদা কর, আর একটা দলিল ইউসুফ নবীর বাপ মা বাবা ভাইয়েরা সিজদা করলো, আমরা সেই সম্মানের সিজদা করি। অতএব আমগো শিরিক শিরিক বলে আর তারাইয়া দিও না। এখন আপনার যদি এলেম থাকে তো চলবে, না হয় আপনি বোর্ড হয়ে যাবেন। আপনার যদি এলেম থাকে তখন আপনি বলবেন, বল তুই আদম নবীর উম্মত। এই মাজার পূজারীরা, কবর পূজারীরা যারা গায়রুল্লাহকে সিজদা দাও, বল তুই কোন নবীর উম্মত? ইউসুফ নবী না আদম নবী? কারণ আমি তো মুহাম্মদের উম্মত। তো কানে ধর, মুহাম্মদের উম্মত যদি দাবি করো, মুহাম্মদের শরীয়তের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া সম্মান হোক আর ইবাদত হোক, আল্লাহ ছাড়া সিজদা কাউকে দেওয়া যাবে না, হারাম। আমার নবীর থেকে বড় পীর আছে কে? কি গল নাই? সবাই একমত? আমার নবীর থেকে বড় কোন নবী, বড় কোন রাসূল, আমার নবীর থেকে বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব, সবাই একমত? আমার নবীর থেকে বড় কেউ নাই। এবার আমাকে বলো, আমার নবীরে মাছ চিনেনি, গাছে চিনেনি, চিনেনি? একটা লোক থাকলে দাঁড়া, একটা দলিল দাও, প্রমাণ থাকলে দাঁড়াবা। আমার রসুলের এত সম্মান, আল্লাহর পরে রসুলের সম্মান, গোটা মাখলুকাতের উপরে রসুলের সম্মান। সেই রসুলকে এত মহব্বত করেছে জঙ্গলের প্রাণীরা, আকাশের উড়ন্ত পাখি, সাহাবায়ে কেরাম। বলো তো আমার রসুলকে 63 বছর হায়াতে এসে কেউ সেজদা দিছে কিনা?
রসুলের বিদায়ের পরে আজ ১৫০০ বছর হলো রসুলের মাজার মোবারকে গিয়ে কেউ সেজদা দিছে? তো সম্মানের সেজদা যদি সম্মানী ব্যক্তি পায় তাহলে প্রথম পাওয়ার কথা তো রসুল। আকল থাকলে আর বলার বয়ান লাগে? দুনিয়াতে মাজার আছে না? কথা বলেন না কেন? বলেন তো আমার নবীজির মাজার শরীফ থেকে দামি মাজার কোনটা? নাই। সবাই একমত। দুনিয়াতে দরবার আছে না নাই? বলেন মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? নাই। সবাই একমত। নবীজির মাজার থেকে দামি কোনো মাজার নাই, মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। এরে আল্লাহর বান্দারা, দরবারে যদি গরু দিলে সওয়াব হয়, মদিনার শ্রেষ্ঠ দরবারে আগে গরু পাঠায়। মাজারে মোমবাতি জ্বালাইলে যদি বরকত হয়, তো মদিনার মাজার শরীফে বড় একটা মোম অর্ডার দিয়ে বিমান ভাড়া করে নিয়ে আগে জ্বালাও। সম্ভব? মদিনার শ্রেষ্ঠ দরবার আর মাজারে যা চলবে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারেও তা চলতে দেওয়া হবে না। হবে না মানে কিলেগিলি করুন। জাহান্নামে কে যাইব, জান্নাতে কে যাইব? আমার কবরে আমি যাব, আপনার কবরে? দায়িত্ব বলে দেওয়ার দিলাম। এরপর আপনি জেনে শুনে যদি উল্টা পাল্টা করেন, মিথ্যা বলা পাপ। এরপর জেনে শুনে যদি আপনি মিথ্যা বলেন, আল্লাহ হেদায়েত দান করেন। আমার বয়ান ছিল, আজকের বিষয় হলো আমল। আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। বদ আমল, আল্লাহ কি বলছেন? বদ আমল করো না, নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরেই তোমার কাজ হলো নেক আমল করো। মা বাবার খেদমত করো, কষ্টদায়ক কিছু করিও না, কাউকে কথা দিয়ে আঘাত দিও না। খবরদার, নেক আমল শুধু নামাজ পড়া নেক আমল না। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, একটা কাটা পড়ে আছে, সরায়া দেন, একটা নেক আমল। আমল কিন্তু বেশি লাগবে না, অল্প লাগবে, কিন্তু সে অল্পটা হওয়ার মতো হতে হবে। হওয়ার মতো কেমনে বুঝবে? না হয়েই গেছে, বুঝবা না যেহেতু কন্টিনিউ আমল চালায় যায়, একদিন হয়ে যাবে তোমার অজান্তেই, একদিন হয়ে যাবে। তখন দেখবা জান্নাতের দরজা খুলে গেছে। এই যেখানে আপনারা বসছেন, এটা আমল, নেক আমল। কেমন নেক আমল? বসার সাথে সাথে গুনাহ মাফ। এরপরে মুনাজাতটা দিয়ে যখন বিদায় হবে, আল্লাহ তাআলা তওবার কারণে যদি চোখের পানি ছেড়ে তওবা করে মুনাজাত দিয়ে বিদায় হতে পারেন কান্না করে, আল্লাহ কবিরা গুনাহগুলো মাফ করে দিবে। বড় নেক আমল। মানুষের উপকার করবেন, ক্ষতি করবেন না। খবরদার, উপকার করতে পারেন আর না পারেন, ক্ষতি করবেন না। নেক আমল করতে পারেন আর না পারেন, গুনাহ করা যাবে। কাউকে ভালো উপদেশ দিতে পারেন না পারেন, খারাপ উপদেশ দিবেন না। কারো উপকার করতে পারেন না পারেন, খারাপ অপকার করবেন না, ক্ষতি করবেন না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন এই আজকের এই ওয়াজ তাদের জন্য যারা অন্তর থেকে রবের সাক্ষাৎ চায়। আমরা চাইনি? যেইভাবে সারা রাত মোবাইলে সাক্ষাতে থাকেন, রবের সাথে সাক্ষাতের সময় হই। রবের সাথে সাক্ষাতের সময়, সাক্ষাৎ হওয়ার আগে, কথা হয় আগে। আল্লাহ বলেন, ও বান্দা, আগে আমার সাথে কথা বইলা লাইনটা ক্লিয়ার করো। কথা বলার টাইম কখন জানোনি? ও বান্দা, আমি ফজরে না, জোহরে না, আসরে না, মাগরিবে না, এশায় না, আমি রাত্রের তৃতীয় অংশে প্রথম আসমানে আইসা আমি বান্দাদের ডাকি, বান্দা আর কত ঘুমাবি? ও একবার আল্লাহর মহব্বতে আল্লাহ বলে ডাক দে। আমি আল্লাহ আসছি প্রথম আসমানে তোর ডাকের জবাবের জন্য। অতি গভীর হয় রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দারা সারা রাত বয়ান করে লাভ নাই। সারা রাত বয়ান করে লাভ কি যদি ফজরের নামাজ না পড়ে? এই প্যান্ডেলের ভেতরে এত মানুষ, এমন আশিক রাসূল এই প্যান্ডেলে আসে যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, মুনাজাতের পরে বিড়ি টানতে টানতে বাড়ি যাবে। এই বিড়ি কর নাই আছে, মুনাজাতের আগেও বিড়ি, মুনাজাতের পরেও বিড়ি। আবার একদল কপাল পোড়া খুঁজিয়া দেখো, প্যান্ডেলে আসে নাই, পাশে আসে নাই, দোকানে বসে মাইকের আওয়াজ শুনে আর বিড়ি টানে। আর তার হুজুরের কথা একেবারে খারাপ না, তবে বুঝলেন না, ওর বিড়ি টানা বন্ধ নাই, বয়ান শোনা বন্ধ নাই, হুজুরের গালি দিতেও বন্ধ নাই। এরকম কপাল পড়ার অভাব নাই। এরে আল্লাহর বান্দা, হে রাসূলের আশিক, এজন্য আমলের দরকার, আমলের দরকার। বেশি আমল না। আল্লাহর এক বান্দী জীবন ভর গুনাহ করেছে, আম্মা জানের আছে না নেই? এই কমিটির লোকেরা বলেন আছে? আম্মা জানেরা ভালো করে শুনেন। হেরে মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মা। এই যে উলামায়ে কেরাম আয়োজন করেছেন, এই উলামায়ে কেরামের মা, আপনাদের কত দাম, নারীদের এত মর্যাদা। আরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাজরা আলাইহিস সালামের মতো নারী, মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। আপনারা এত দামি সম্পদ। আরে আম্মা জান, আপনাদের মর্যাদা ইসলাম দিয়েছে এত বেশি, আল্লাহ এত বেশি দিয়েছেন, নবী এত বেশি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কেউ বাড়ায় দিতে পারবে না। যারা বলে বাড়ায় দিবে, এরা বাড়ায় দিবে না, বরং অপমান করবে। এর আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করছেন। একটা নেককার সন্তান এই দুনিয়াতে রেখে যাবেন, এক সন্তানের দ্বারা পুরো সমাজ আলোকিত হয়ে যাবে। আপনার সন্তান এই দুনিয়াতে গোটা জমিনটাকে আলোকিত করবে। আর এর বরকতে সন্তান শুধু একা দোয়া পাবে না, মা আপনিও কবরে দোয়া পেতে থাকবে। এর যুবক, আল্লাহর গোলাম ও বৃদ্ধ বাবাজি, এত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে বয়ান করি 12টা মাস। বৃষ্টির মধ্যেও বয়ান, রৌদ্রের ভেতরেও বয়ান, যোহরের পরে বয়ান, ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান। কিন্তু আমলের খাতা শূন্য। মোনাজাতের পরও বান্দা নামাজের চিন্তা নাই, বাসায় গিয়ে মোবাইল চালাবে, ফজরের আগে আগে ঘুমাবে, নামাজ পড়বে না। অথচ মদিনার নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ো, রাত্রে যে ঘুমাইয়া সময় কাটাইলা, এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এরে আল্লাহর আশিক বান্দারা, ওই মহিলা জীবনভর গুনাহ করেছে। হঠাৎ একদিন রাস্তা দিয়ে যায়, দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে ছটফট করে কান্না করে। জাহান্নামী নারী পানি তালাশ করতে গিয়া একটা কূপের কিনারায় গেল, পানি নিচে উঠাবার পাত্র নাই, পায়ে ছিল চামড়ার মোজা। চামড়ার মোজাটা কইলা পানি উঠাবে, দেখে লাগালে পায় না, মাথায় ছিল ওড়না বড়। একটা জাহান্নামী গুনাহগার নারীও ওড়না পরিয়া চলে। আর আজকের মুসলমান হাজী সাহেবের মাইয়া রাস্তা দিয়া চলে, ওড়না পরে না, যারাও পরে মাফলা বানায় গলায় পেঁচায় ফেসো। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়,
চেষ্টায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হ্যায় হ্যায় হায়। বর্তমানে এমন মা আছে, এসপি সাহেবের মা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে নাই। এসপি সাহেবের ব্যবহার এত ভালো কেন? ওসি সাহেবের ব্যবহার ভালো কেন? এমপি মন্ত্রীর ব্যবহার ভালো কেন? আল্লাহর কসম, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। তার মা নামাজ পড়ে দোয়া করে। ছেলেটা বন্ধ হয়ে বাড়ি গেলে আর মিয়া কোর্টে দাঁড়াইলে না জজ ম্যাজিস্ট্রেট, মায়ের কাছে ম্যাজিস্ট্রেট নেই। মা ভাত খাইতে বয়ে কয়ে বাবা আমি তো বুড়া হয়ে গেছি। হ্যাঁ মা তো মহিলা তো জানো যাবা তো দাবি করে যাই, মানবি নি? আল্লাহ তোর সম্মানের চেয়ারে বসাইছে, তোর কাছে কত গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, বিচারের জন্য আসে। আমি মায়ের সাথে ওয়াদা কর, জীবনে কোনোদিন কারোর উপর জুলুম করবি না। আমি হাফিজুর রহমানের 13,000 বয়ানে কাজ হয় না, আম্মা জানের 1 বয়ানে কাম হয়েছে। চেয়ারে বইয়া কয় মইরা যাব, মায়ের ওসিয়ত আর সারুম, জীবনে কারোর উপরে জুলুম করুন না, না খাইয়া থেকে মরে যাব। এই কারণে ডিসি সাহেবের ব্যবহার ভালো, এই কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো, এই কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো। সব ভালোর মূলে কে? মা। এজন্য মায়ের দোয়া ছাড়া আগাইতে পারবে না রে বাবা। তোমাকে এত পায়ে ধরে ধরে বয়ান করে কি বুঝাইতে চাই? আমি তো এই কথা বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, একবারও বলি না। চাকরি ছেড়ে দাও, আল্লাহকে ডাকো, ব্যবসা বন্ধ করে তসবিহ টানো, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাও বলি না। 5 কুল্লি টুলি মাথায় না দিলে গুনাহ হবে, তাও বলি না। তাবলীগ না করলে গুনাহ হবে, তাও বলি না। পীরের কাছে না গেলে গুনাহ হবে, তাও বলি না রে বাবা। কি বলি? বলি 2টা কথা, টোটাল বয়ানের কথা 2টা। জীবনে গোলামি করবা আমার আল্লাহ, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। এই 2টা কথা পায়ে ধরে ধরে বুঝাই, তারপরে বুঝতে চায় না, বরং বিরোধিতা করে। বিরোধিতা করতে অনুমতি লাগেনি, গজবের ফেসবুকে লিখে দিছে কাজ সারা। কথা ঠিক নেই? এখানে কোনো বিসমিল্লাহ লাগে না। কিন্তু যারা এই সমস্ত গুনাহ করে, খবর নিয়ে দেখো এরা কেউ শান্তিতে নাই, মানসিক জ্বালায় শেষ। কিডনির সমস্যা, হার্টের সমস্যা, রোগের শেষ নেই। মুসলমানের পিছনে বয়ান করে করে এত দৌড়ায়, এরপরে মুসলমান লাইনে আসে না। কিন্তু মনের বড় দুঃখ, আজকে যদি পুরা বছর লাগতো না। দেখছেন বৃষ্টি রৌদ্র, বয়ান চলতেছে 12 মাস। অসুস্থ হয়ে গেলে ডাক্তার যেই শুনে ওয়াজ করি, আমার চিকিৎসা সম্ভব না, কারণ আমাদের রেস্ট্রিকশনের বাইরে চলে গেছেন। আমরা বলি কথা কম বলবেন, আপনারা জোরে জোরে চিল্লায় কথা বলেন, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে মাইকের আওয়াজ বন্ধ, মোবাইলের রিংটোন বন্ধ। 15 বছরের নিচে সন্তানেরা মোবাইল চালাইতে পারবে না, কারণ মোবাইলের স্ক্রিনে তাকাইলে চোখের ক্ষতি হয়, হার্টের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়। বাঙালির কোনো অজে ধরবে না, করোনা দিয়ে সাইজ করতে পারে না, আর কোন গজব লাগবে? ডেঙ্গু হবে না, আরো বড়টা লাগবে। কারণ করোনার আগেও সুদ করে, এখনো সুদ খায়। করোনার আগে বেনামাজি, এখনো বেনামাজি। করোনা টাইট হয় না, ডেঙ্গু তো সোজা হয় না। ডেঙ্গু তো আমার মনে হয় করোনার থেকে আরো কঠিন, মারাত্মক কঠিন। অপেক্ষায় থাকো বাঙালি, আরো কঠিন কিছু আল্লাহর কাছে আছে না নেই? তওবা করলে সব ফিনিশ। তওবা করবা না, সীমা লঙ্ঘন করবা, এর থেকে আরো বড় মুসিবত আসবে। তখন আর ধর বলার কায়দা নেই, দেখবা ধরে ফেলছে তোমাকে আর একজন। আমার এই বয়ান যদি আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, বাহাদুরি না, আমাকে যদি হিন্দুদের মন্দিরে
দিয়ে বসাইয়া দিতে 6 মাস ডেলি 1 ঘন্টা বয়ান করতাম, পুরা হিন্দু পাড়া মদিনাওয়ালার আশে খাওয়া যাইত ইনশাআল্লাহ। যদি আমাকে খ্রিস্টানদের গির্জায় পাঠিয়ে দিতা 6 মাস বয়ান করতাম, ওরা সব মদিনার আশে খাওয়া যাইত। অথচ মুসলমানের বয়ান করি, আমি তো অন্য কাউকে বলি না রে বাবা, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। আমরা মুসলমান, আমাদের ধর্ম এক, আমাদের আদর্শ এক। আমি যে আল্লাহর গোলাম, আপনারাও সে আল্লাহর গোলাম। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? সবাই একমত? আপনাদের নবী আমার নবী, এজন্য বলেন। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কোরআন আমাদের কোরআন, আপনার ধর্ম আমার ধর্ম, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। দুনিয়াতে আসছি তাও শুধু ডাঙ্গার মানুষগুলো মনে হয় যেন লঙ্গি ভরে আসছিল, নাকি সব এক? আমি হুজুরও যেমনি আছি, আপনারাও তেমনি আছি। আবার বিদায়টা যেদিন হব, সেদিনের হালাতটাও হবে, সেদিনের হালাত এক হবে। কে ধনী, কে গরিব, কে এমপি, কে চেয়ারম্যান, কে বক্তা, কে শ্রোতা, ভেদাভেদ নাই। আমাকেও 3টা সাদা কাপড়, আপনাকেও 3টা সাদা কাপড়। আমি সম্মানিত হওয়ার কারণে দুনিয়ার কেউ একটা কাফন বানাইয়াও দিবে না। রিক্সাওয়ালা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না। তাবলীগওয়ালাদের কাফনের কালার, চরমনাওয়ালাদের কালার আলাদা, সব কাফনের মধ্যে যেদিন ঢুকবো, ওই দিনকে বক্তাকে, শ্রোতাকে, ইমামকে, বক্তাদি লেখা থাকবে এটা বড় হুজুরের লাশ। সব একাকার হয়ে যাবে। প্যাকেটে ঢুকার পরে কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ থাকবে না। জানেন না বাইতুল্লাহের কিছু নমুনা? ধনীও যেমন মাথায় টুপি নেই, পায়ে জুতা নাই, 2টা সাদা কাপড় ভেজাও। রিক্সা ড্রাইভার চাও, মালিকের দরবারে ভিক্ষা চাও। কেমনে কয়? তোমার স্লোগান একরকম, ধনীটার একরকম কয় না। সবার স্লোগান এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কে ধনী কে গরিব, হাজিদের বাইতুল্লাহ দৌড়ায়, সব এক হয়ে গেছে। কে ধনী লেখা আছে? কোন লেখা নাই। রিক্সা ড্রাইভার যেমন, ধনীটাও তেমন। ওরে মরার আগে নমুনা দিয়ে গেলাও, মরণের পরে কবরের চেষ্টাও হবে এক, মরণের পরে প্রশ্ন হবে 3টা, সবার বেলায় তাও এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন সবার বেলায় করা হবে। মদিনার নবী বলেন, এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তার কবর হবে জান্নাতের টুকরা, আর যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের গর্ত। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ যৌবন দিছে, যৌবনটারে নষ্ট করিস না রে বাবা। যৌবনের বাহাদুরি কইরা গুনাহ করিস না। হুজুরেরা নামাজের কথা কয়, চ্যালেঞ্জ দিস না গায়ের জোরে রক্তের গরমে। এমন চ্যালেঞ্জ দিস না যে নামাজ পড়বো না, দেখি কে পড়াবে। হুজুরেরা গান বাদ্য শুনতে নিষেধ করেন, শুনবো, দেখি আমার কে ফিরায় না, কেউ ফিরাবে না রে বাবা। তবে শুনে রাখ, এই রক্তের গরম টিকবে না। তোর দাদার দিয়ে তাকায় দেখ, তোর মতো রক্তের গরম ছিল, আজকে লাঠি ছাড়া দাঁড়াইতে পারে না। বাহাদুরি ছেলেদের যুবক, মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি নবীর উম্মত, তুমি আমি আল্লাহর এক, আল্লাহর গোলাম। তুমি কেমন মুসলমান? আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি টুপি দিতে লজ্জা পাও। তুমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। তোমার নবী আমার নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। ও আল্লাহর বান্দারা, আমি নামাজ না পড়লে মাথা গরম হয়ে যায়। তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও, মাথা গরম। ও যুবক,
পর্দা না করলে লজ্জা, তুমি পর্দা করতে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? এখনো সময় আছে, তওবা করো রে বাবা। এভাবে দিন যাবে, রাত যাবে, কিয়ামত আসবে। কোথায় আপনজনেরা চলে গেল? কই আমার আপনজন চলে গেল? খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নেই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিতে মাঝ অনেকেই নাই। দেখছো তোর কলিজার কি বন্ধু, একটু স্বার্থে আঘাত লাগছে, ফট করে মোবাইল বন্ধ, শেষ। দুনিয়া থেকেও আপন না রে বাবা। অতএব আমার স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে সময় মতো 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ অনুযায়ী চলো, মা বাবার দোয়া নাও। কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি আগাইতে পারবা না, তুমি দানি হতে পারবা না রে বাবা। আজকে এই চেয়ারে বৈশা বয়ান করি, মা বাবার দোয়া ছাড়া পারি নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি আজকে পরীক্ষায় পাস করছো। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা তোমার আমার জন্য অবচরে কত কাঁদছেন আর দোয়া করছেন, ও আল্লাহ তুমি সন্তানকে সুস্থ বানাও। তুমি আমি অসুস্থ হয়ে গেলে মা ঘুমাইতে পারতেন না, আব্বা ঘুমায় গেছে, ভাই বোনেরা ঘুমায় গেছে, আমি বিছানায় অসুস্থ, রাতে হঠাৎ তাকায় দেখি গভীর রাতে আমার মা আমার মাথার কিনারায় বসে রয়েছে। ও মা তুমি কি ঘুমাও না? মা বলে কেন জানি আমার চোখে ঘুম আসে না রে বাবা, কারণ তুই অসুস্থ, তুই কখন মা বলিয়া ডাক দিবি, আর আমি যদি সারা না দিতে পারি আমার অন্তরে বড় কষ্ট যাইবে। এই জন্য আমি তোরে আজকে বসে বসে পাহারা দেই, আমার চোখে ঘুম আসে না। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক, এখনো সময় আছে। মায়ের কাছে গিয়া বলিও মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আল্লাহর মহব্বত নিয়ে চলবো, নবীর তরিকা আর ছাড়বো না। মোনাজাত দেই তো সবাই, কিন্তু সবার মোনাজাতে চোখে কান্না আসে না, পানি আসে না। এর একমাত্র কারণ তোমার ডানে বামে কত আল্লাহর বান্দারা কান্না করে মোনাজাতে, তোমার আমার চোখে কেন পানি নাই? আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে, মা বাবার বদদোয়া লাগছে। এখনো তওবা করে নাও, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার ভাই বোনেরা মা বাবা কেউ জানে না, তুমি জানো। আজকে তওবা করতেছি, মনের শখ লাগায় কত গুনাহ করলাম, আড্ডা দিলাম, পার্কে গেলাম, কত কত অন্যায় করলাম। আজকে থেকে তওবা করতে চাই রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা অনুযায়ী চলবো। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহর বান্দারা, ওই কবরের আযাব মিথ্যা মনে করিও না রে বাবা। আজ পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। আমার নবী কেমন নবী, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা যেই নবী বলেন নাই, তার কথায় কোনো মিথ্যা নাই রে বাবা। আমার নবী যদি সারা জিন্দেগি কান্না করেন, যার কোনো গুনাহই নেই। আবু বকর জান্নাতের টিকিট পাইছেন 10 জনের মধ্যে প্রথম সিরিয়াল, সেই আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন হাসরের ভয়ের কারণে। ওমর ফারুক কান্না করেন জাহান্নামের ভয়, হযরত ওসমান কান্না করেন কবরের আযাবের ভয়। জান্নাতের টিকিট পায় যদি তারা কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কান্না না আসলে নবী হাদিসে বলেছেন, ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। আল্লাহর কাছে কান্নার বাহানা করো, আর মা বাবার জন্য দোয়া করো, এক ফোঁটা চোখের পানি আনার চেষ্টা করো। মদিনার নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভিতরে যেমন ঢুকানো সম্ভব না, ওরে জাহান্নামের আযাবের ভয়ে যারা চোখের পানি ছেড়ে দিবে, তাদেরকে জাহান্নামে দেওয়া সম্ভব হবে না। ওই আল্লাহর ভয়, জাহান্নামের ভয় একবার অন্তরে জমা করিয়া মাওলাকে মনে মনে ডাকো আর বলো, আল্লাহ আমি গোপনে তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কারো হক নষ্ট করব না, আর মিথ্যা বলবো না, কারো গীবত করব না, কারো পিছনে লাগবো না। আজকে থেকে নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ
নিয়ে চলবো। ও আল্লাহ, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। ও যুবক ভাই, মনে মনে ধোঁকা আসতে পারে যে কেমনে সম্ভব। দেখো তাকাইয়া, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার আমার মতো কত সন্তান জেনারেল লাইনে পড়ুয়া, স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে নাই। তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞেস করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা ব্যবসা করে, আজান হলে দোকানটা বন্ধ করে মসজিদে চলে যায়, নামাজ পড়ে এসে আবার দোকান খুলে, তুমি কেন পারবা না রে বাবা? কৃষি কাজ করে, ময়দানে গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপর নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? কপাল বুঝি পুড়িয়ে গেল নাকি? এখনো সময় আছে, ফিরে আসো। মরণ তো হবে, পালাইতে পারবা না, তবে মরণটা যেন ঈমানের সাথে হয়। কারণ দুনিয়াতে গরম সহ্য করা যায় না, সূর্যের গরম। গুনাহগার কবরে গেলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। একটা মশার কামড় সইতে পারি না রে বাবা। ওই কবরে গুনাহগার হয়ে গেলে কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা রে বাবা? আল্লাহর কোরআনকে বিশ্বাস করো, ওলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না। আল্লাহর কাছে তওবা করো আর বলো, আল্লাহ আজকে খাঁটি অন্তরে তওবা করলাম, জীবনে দাড়ি কাটবো না, মা বাবার কথা ছাড়া চলবো না, ওলামাদের বিরোধিতা করবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। ও আল্লাহ, তওবা কবুল করো। এমন পাক্কা নিয়ত যদি কারো অন্তরে থাকে যে হ্যাঁ আমি তওবা করে আজকে থেকে নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো, এমন পাক্কা যাদের নিয়ত আছে আমি বলবো তাদেরকে দুটো হাত উঁচু করে দেখাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখেন এই খোলা ময়দানে আপনার বান্দারা কেন আসছে। আয় আল্লাহ, টাকার লোভে না, খানার লোভে না, সবাই জাহান্নামের আসামি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আনন্দ করেছিলেন, আজকে গুনার কারণে সেই পবিত্র জীবনটা নাপাক করে ফেলেছি। গুনাহের কারণে হাত নাপাক, গুনার দ্বারা চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আমার গুনার খবর আমার আপনজনেরা জানলে কেউ আমাকে সম্মানের নজরে দেখতো না। আল্লাহ, আপনি সব জানিয়াও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আমরা আবার আপনার দরজায় ফিরে আসছি। আয় আল্লাহ, আপনার দরজা
ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। ওলামায়ে কেরামের আয়োজনকে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, ওলামায়ে কেরামের ইত্তেহাদকে আপনি কবুল করে নেন, নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, তাদেরকে উত্তম জাযা দান করেন। আয় আল্লাহ, তাদের এই ধারাকে অব্যাহত রাখার তৌফিক দান করেন। ওলামাদের মধ্যে মুহাব্বত বাড়ায় দেন, ইজ্জত বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, যারা চাকরি করে, ব্যবসা করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আমার কলিজার টুকরা যুবকদের 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, পরস্পরের রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন। হে আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, জান মাল ইজ্জত আহল পরিবারের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ইজ্জতের হেফাজত করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত, ইজ্জত বাড়ায় দেন। আয় আল্লাহ, ইজ্জতের মাকাম বাড়ায় দেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। সুন্নতের আমলওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই। ওই কবর থেকে দোয়ার অপেক্ষায় ও সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়াও হবে না রে নিষ্ঠুর সন্তান? যেই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলেন, এত কষ্ট করলেন, ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবা না? ওরে যার চোখে পানি নেই গুনার কারণে মাওলাই বেজার। ওরে অন্তর দিয়া মাওলাকে বলো, ও দয়ার মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়ে একটু দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, আপনাদের কপাল বড় ভালো, আমাদের চোখে পানি নাই, কপাল বড় খারাপ। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। ও কান্নাওয়ালা ভাইরা, আমাদেরকে আপনারা ভুলিয়েন না। আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করিয়েন। আল্লাহ যেন আপনাদের চোখের পানির ওসিলা আমাদেরও কবুল করে নেন। ও আল্লাহর বান্দারা, এই দোয়াটা কান্নাওয়ালার কাছে চাইও, কারণ চোখের পানি এমনি এমনি আসে না। মাওলার রহমত যার কলবে আছে তার চোখে পানি আসবে। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো। ও আল্লাহ, জানি নে ময়দানে কারাইয়াতি মা বলিয়া ডাকতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না।
আজকে সন্তান এত টাকার মালিক, সন্তান এত আরামে খায় আর ঘুমায়, মা বাবা যদি দেখতো কলিজা ঠান্ডা হয়ে যাইত। মা বাবা যদি দেখতেন সন্তান গাড়ি নিয়ে ঘুরে, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যাইত। মা বাবা যদি দেখতেন সন্তানের কত মানুষ সম্মান করে, কত মানুষ বীর জবান দোয়ার জন্য, ওই মা বাবার কলিজা থেকে দোয়া আসা শুরু হয়ে যাইত। আজকে তোমার এত সম্মান, এত টাকা, এত পয়সা, এত ব্যবসা, এত বাড়ি, এত গাড়ি, অথচ যাদের দোয়া কবুল হবে ওই মা বাবাই দেখতে পারলো না। ওরে ওই মা বাবার জন্য একটু কাঁদো, চোখের বাড়ি ছেড়ে দোয়া করো। ওই মা বাবার জন্য দান সদকা করিও, কোরআন পড়াইয়া দোয়া করাইও। ও আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যার মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থ বানাইয়া দেন। আজকে যেই সন্তানেরা পরীক্ষায় ভালো নাম্বার পায়, মা বাবা কলিজা দিয়ে খুশি হয়ে যায় দোয়া করে। ও সন্তানেরা যারা মা বাবারে এখনো জিন্দা পাইছো, তাড়াতাড়ি যাও দোয়া দাও। ওই মা বাবার কাছে গিয়ে বলো, মা মাথায় হাত বুলাইয়া দাও। মা বাবায় দোয়া করলে আর সে আজমে যাইতে আর পর্দা থাকবে না রে বাবা। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে কপাল খুলে যাবে। ওই মা বাবা দোয়া করলে তোমার হেদায়েত মাওলায় দিয়ে দিবে। আলেম ওলামার দোয়া নিয়েও দেখা হলে দোয়া চাইও, বিরোধিতা করিয়া কপালটারে নষ্ট করিও না রে বাবা। ওই দুনিয়াতে আর নবী আসবেন না, আবু বকর আসবেন না, ওমর আসবেন না, উসমান আসবেন না, সাহাবায়ে কেরাম